সংসদে চলছিল কথার লড়াই। হঠাৎ ঘটনা মোড় নিল সহিংসতায়। লাথি ঘুষি, চড়থাপ্পড়, তুমুল মারামারিতে জড়িয়ে পড়লেন একদল এমপি। শুক্রবার তাইওয়ান পার্লামেন্ট কক্ষে সরকার ও বিরোধী দলের মধ্যে মতবিরোধের জেরে শুরু হয় সংঘর্ষ। ঘটনার দিন পার্লামেন্টে চলছিল একটি আইনের নতুন সংস্কারের প্রস্তাব নিয়ে আলোচনা। ভোট শুরুর আগেই সংসদ কক্ষের বাইরে শুরু হয় বাকবিতণ্ডা ও চিৎকার চেঁচামেচি। পার্লামেন্ট হয়ে ওঠে মল্লযুদ্ধের ময়দান। সাময়িক শান্ত হলেও খানিক বিরতিতে পরিস্থিতি রূপ নেয় সহিংসতায়। ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি যদি ভোটাভুটির বিষয়টি বন্ধ করার চেষ্টা চালাতে থাকে, আমি মনে করি তাহলে এমন হাতাহাতি বারবার ঘটবে। তাই আমরা রাষ্ট্রপতি লাই চিং-তেকে আহ্বান জানাই যাতে তিনি ডিপিপির সাথে কথা বলেন। প্রতিবারই তারা যেন সহিংসতার পথ বেছে না নেয়। চলতি বছর জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হন লাই চিং-তে। প্রেসিডেন্ট হলেও দেশটির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তার দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি। কিন্তু প্রধান বিরোধী দল কুওমিন্টাংও পায়নি একচ্ছত্র সংখ্যাগরিষ্ঠতা। নিজেদের অবস্থান শক্ত করতে তাইওয়ান পিপলস পার্টি টিপিপির সাথে জোট বেঁধেছে কুওমিন্টাং। পার্লামেন্টে কুওমিন্টাং জোটের একতরফা প্রভাব মানতে রাজি না ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি। ক্ষোভ ও বিরোধিতার ভাবনা থেকেই মূলত সহিংসতার সূত্রপাত। আমরা জনগণকে বলবো কেন আমরা বিরোধী দলের নেয়া আইন উদ্যোগের বিপক্ষে। সেই বিষয়গুলো নিয়েও আমাদের আলোচনা করা দরকার। দেশে শুধু এক পক্ষের কথাই চলবে এটা হতে পারে না। বিরোধী দল কুওমিন্টাং যা খুশি করবে সেটা আমরা হতে দিতে পারি না। সবারই উচিত আরও আলোচনা পরামর্শ করা। রাষ্ট্রপতির কাছে আমার আহ্বান, শুধু কুওমিন্টাংয়ের জন্য নয়, তিনি যেন পুরো তাইওয়ান সংসদের রাষ্ট্রপতি হতে পারেন। আমি আশা করি তিনি সবার মাঝে যোগাযোগের সেতু হবেন। বর্তমান বিরোধী দল কুওমিন্টাং চায় সরকারের চাইতে অধিক ক্ষমতা পাবে সংসদ। সেই সাথে যে সকল কর্মকর্তার বিরুদ্ধে পার্লামেন্টে মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগ রয়েছে তাদের অপরাধী ঘোষণার একটি বিতর্কিত প্রস্তাবও দিয়েছে কেএমটি। অন্যদিকে ডিপিপি বলছে বিরোধী দলের জোট কোনো ধরনের নিয়মমাফিক প্রক্রিয়া ছাড়াই শুধুমাত্র প্রস্তাবের মাধ্যমে জোর করে আইন পাশের চেষ্টা করছে। ডিপিপির দাবি, এই ধরনের কার্যক্রম ক্ষমতার অপব্যবহার এবং একই সাথে সংবিধানের লঙ্ঘন। আগামী সোমবার তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেবেন লাই চিং-তে। দ্বীপরাষ্ট্রটির সাথে সাপে নেউলে সম্পর্ক চীনের। ঘরের শত্রুর পাশাপাশি তাই সামলাতে হবে প্রতিবেশী দেশের হুমকি। এমন পরিস্থিতিতে বলা মুশকিল নতুন প্রেসিডেন্টের জন্য কতটা উপভোগ্য হবে ক্ষমতার মসনদ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।